আপনাকে ধন্যবাদ। আসলে এই জিনিসগুলো নিয়ে আমরা বহুদিন ধরে আলোচনা করছি। একটু পিছনে যাই আপনার। সেটা হলো যে আমি যখন ডিটিসিএতে ছিলাম, ডিটিসিবিতে তারপর ডিটিসিএ, সেখানে আমার মনে আছে যে একদিন আপনার ২-৩ জন লোক আসলো আমার কাছে যে স্যার আমরা ব্যাটারি দিয়ে রিক্সা চালাবো, এবং সাথে ২ জন আর্মি অফিসারও ছিল যে আমরা এটা ওই জয়দেবপুর মেশিন টুলস ফ্যাক্টরিতে আমরা করবো আর কি, তৈরি করবো। তো আমি একে স্ট্রেইট না বলে দিয়েছিলাম। আমি বলছি নো নো, ডোন্ট গো ফর দিস। কারণ এইটার জন্য যে প্যাটার্নের যে রিক্সাগুলা, এই প্যাটার্নের রিক্সাতে যদি আপনারা এই ব্যাটারি দিতে যান এবং এইটার যদি স্পিড বাড়াতে যান, তাহলে অনেকগুলো প্রবলেম সেখানে আসবে। এডিয়েশন ক্যাপাসিটি কমে যাবে, রাস্তার সাথে চাকার আপনার একটু এদিক ওদিক হলে পড়ে যাবে। এবং সবচেয়ে বড় কথা হলো এইটার যে আধিক্য যখন হয়ে যাবে, তখন কিন্তু আপনার এই বাসের প্যাসেঞ্জার কিন্তু কমে যাবে এবং বাস আস্তে আস্তে ধীরে ধীরে বাস রোড আউট হয়ে যাবে। আপনি একটা জিনিস লক্ষ্য করেন যে ব্যাটারি চালিত রিক্সাতে আমি মাঝে মধ্যে যখনই উঠি, আমি তাদেরকে জিজ্ঞাসা করি যে তোমার কি কোনো ধরনের ট্রেনিং আছে এই যে গাড়িগুলো চালাচ্ছ? বলে না স্যার। তার মানে তুমি তোমার জীবন নিয়ে এখানে এইভাবে আসছো কেন? বলে স্যার কী করব, এটাতে তাড়াতাড়ি আমার ইনকাম হয়। আমি মনে করি যে এটার অনেক ডিসকাশন করতে হয়। আমি অনেক জায়গায় এটা নিয়ে ডিসকাস করেছি। একটা জিনিসই বলবো যে সেটা হলো যে আমাদের প্ল্যানিংয়ের ব্যর্থতা। প্ল্যানিং ইন দ্য সেন্স যে আমরা জানি যে পৃথিবীর কোনো দেশেরই যদি ব্যাটারি চালিত রিক্সা না থাকে, আমি কেন এইখানে এইটা নিয়ে এইটা চালু করে আমি মানুষের রুজি রোজগারের ব্যবস্থা করব? এটা ঠিক না। আপনি জানেন যে আজকে এই যে আমি সবসময় বলি যখনই আমি এই ধরনের অনুষ্ঠানে আসি, যে আপনারা ইমিডিয়েটলি এই কী বলে যে ওয়াকওয়ে যে আছে, আমাদের যে হাঁটার যে রাস্তাগুলো আছে দুই পাশে, এগুলাকে ফ্রি করেন। এখন আর আপনি রিক্সা কোনো দিয়া বন্ধ করতে পারবেন না, কোনো আইন করে বন্ধ করতে পারবেন না। এখন তারা একটা বিরাট গ্রুপ হয়ে গেছে এবং কোনো সরকারই এখন চাবে না এসে যে তাদেরকে একটা একটু ডিস্টার্ব করতে, কারণ পারবে না। এই জন্য কী করতে হবে? প্রাইস আউট করতে হবে। প্রাইস আউট মানুষের যাতে ওদের প্রতি আকৃষ্ট কমে যা আকৃষ্ট কম হয়। কিভাবে হবে সেটা হলো জি, করণীয় নিয়ে আপনার কাছে পরবর্তীতে আমি আসবো। ধন্যবাদ আপনাকে।